মহিলাদের উপর অ্যাসিড আক্রান্তের ঘটনা সম্প্রতি সামনে এসেছে বহুবার। সামনে এসেছে আরজি করের মতো নক্কারজনক ঘটনা। সেই আবহে দাঁড়িয়ে দক্ষিণদ্বারে ইউথের এবছরের পুজোর থিম দহন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, পুরো দমে চলছে মণ্ডপ তৈরির কাজ। পুজোর দামামা কিন্তু বেজে গিয়েছে। এখন চলছে মণ্ডপ থেকে পটুয়াপাড়া চূড়ান্ত কর্মব্যস্ততা। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণদ্বারে ইউথসে এবং এই 17 নম্বর দক্ষিণদ্বারে ইউথসের এবারে তাদের কি ভাবনা থাকছে অবশ্যই সে বিষয়ে কথা বলবো। তবে বিশাল এই কর্মযজ্ঞ কি চলছে ভেতরে সেই ছবিটা অবশ্যই দর্শকদের আগে দেখাবো এবং কি কি রয়েছে এবং দর্শকদের জন্য কি কি চমক থাকছে এই 25তম বর্ষে দক্ষিণদ্বারে ইউথসের সেই ছবিটাই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করব। দক্ষিণদ্বারে ইউথস এবারে দর্শকদের যেন অভিনব ভাবনা তারা নিয়ে এসছে। দক্ষিণদ্বারে ইউথসের তাদের যে ভাবনা মূলত সেটা দহন। তবে সেই দহন কেন তারা এবছরের থিম দহন বেছে নিলেন অবশ্যই কথা বলবো। আমার সাথে রয়েছে দক্ষিণদ্বারে ইউথসের যিনি সম্পাদক পার্থ ভার্মা, তার সাথে কথা বলবো। আমাদের শিল্পী অনির্বাণ যখন আমাদের সামনে এটা তুলে ধরে, যেটা নাম দিয়েছে হচ্ছে দহন, অর্থাৎ নারী প্রগতি, নারী ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, এইসব নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে চর্চা করছি, অনেক আলোচনা করছি, অনেক সেমিনার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আলটিমেট কোথাও সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আজও আমরা সভ্যতা এতটা এগিয়ে যাওয়ার পরেও নারী সমাজকে সেই জায়গাটা বোধহয় দিতে পেরেছি বলে আমরা মনে হয় না। এমনকি নারী শক্তির পুজো করছি, দুর্গা পুজো নারী শক্তির পুজো, তারপরেও কোথায় বোধহয় নারীদের উপরে নানা রকম অত্যাচার এটা চলছে, নানা রকমের ফর্মের নারীদের উপর অত্যাচার হচ্ছে। যখনই হয়তো আমার পরিচিত বা পছন্দের নারীটার সঙ্গে আমার কোনো বনিবনা হলো না, বা আমি যেটা চাইছি সেটা তার থেকে যখন ফুলফিল হচ্ছে না, বা আমার কোনো প্রস্তাবে সে যখন রাজি হচ্ছে না, তখনই আমি তার উপরে আক্রোশবশত একটা অ্যাসিড ফেলে দিয়ে তার সৌন্দর্যটা, তার মুখভাবটাকে নষ্ট করে দিচ্ছি। মৃত্যু একদিকে যেমন যন্ত্রণাদায়ক, তেমনি মৃত্যু মানে কিন্তু মুক্তি। কিন্তু যারা এই অ্যাসিড মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু বেঁচে থেকেও একটা মৃত্যু যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হচ্ছে। তাদের লাইফটা কত মানে কঠিন, তাদের পক্ষে বেঁচে থাকাটা কতটা মানে পরিশ্রমসাধ্য, কতটা মানে সমস্যার, সেই কথাগুলোই কিন্তু আমরা আমাদের এই প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরছি। প্রায় অ্যাট এ টাইম 35 থেকে 40 জন লাইভ পারফর্মার তারা পারফর্ম করবে, তারা তাদের বক্তব্য বলবে। ইভেন যারা ভিকটিম আছে, যারা এই অ্যাসিডে আক্রান্ত হয়েছেন, এরকম 4-5 জন মহিলারাও তারা উপস্থিত থাকবেন, তারা তাদের যন্ত্রণার কথা বলবেন, এবং সেটাই আমরা আমাদের এই পুজো মণ্ডপে এবার তুলে ধরেছি। পুরো মণ্ডপ জুড়ে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় নারীদের বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে এবং এই জায়গা থেকেই লাইভ পারফরমেন্স দেখানো হবে সরাসরি, এবং সেটা দর্শকরা আসবেন অবশ্যই। একদিকে যখন পুজোর আনন্দ যেমন উপভোগ করবেন, বাস্তবের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত সারা দেশ সারা পৃথিবী জুড়ে একের পর এক নারীর ওপরে যেভাবে অত্যাচার চলছে, সেই অত্যাচারের এবার বুঝি প্রতিবাদ করার সময় এসে গেছে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।